হ্যালো গাইস, আমি অঙ্কন মিত্র, আমি শুভঙ্কর দাস। আপনারা দেখছেন টু ফ্যাটি ব্রোস। তাহলে শুভঙ্কর দা, পাকিস্তান আর কোথায় না মার খাবে? লেজেন্ডসরা মারবে, ইয়ং টিমরাও মারবে, কারেন্ট টিমরাও মারবে, উমেন্সরাও মারবে, সব যদি ওরা মার খেয়েই যাচ্ছে। टपाटप टपाटप टपाटप। আমার হাসতে হাসতে গাল ব্যথা হয়ে গেছে। ইন্ডিয়া পাকিস্তানকে কোন খেলায় মারছে না? 2007 সাল থেকে 24 সাল পর্যন্ত 2007 সালে যে টিম পাকিস্তানকে মেরে এসছে সেই ইন্ডিয়ান টিমই 2024 সালে গিয়ে তাদেরকে মেরে এসছে। रोज आते हैं इस उम्मीद पे आज जीतेंगे, कल जीतेंगे, परसों जीतेंगे, रोज हारते हैं। সেম প্লেয়ার ওই টিম, দুই টিমের যা সেম প্লেয়ার ওয়ার্ল্ড কাপ ফাইনাল মোটামুটি সেম। ইউনুস খান, মিসবাহ উল হক, শোয়েব মালিক, একারও সেম। ইরফান পাঠান, ইউসুফ পাঠান, রবিন উত্তাপ্পা, সব হরভজন সিং, তারাও শেষ করে দিয়ে আসছে। ঠিক আছে, ইরফান পাঠানকে খুব মিম বলছিল, পারসিও সন্ডে কাসর হ পরসিও, ওরাই হাইপ করেছিল টুর্নামেন্টটাকে, ওরাই হাইপ বানিয়েছিল, হয়তো ওয়ার্ল্ড কাপ জিতে গেছে। আরে ভাই, এটা ওয়ার্ল্ড কাপ, এটা হচ্ছে এটা এই ম্যাচ, কি বলে এটা, এমনি নর্মাল ম্যাচ, এক্সিবিশন ম্যাচ। সেখানেও দিল তো, ফাইনালে জিতলো তো ইন্ডিয়া। শুনুন, একটা কথা আছে খুব একদম, যদি অস্ট্রেলিয়াকে আপনি নকআউটে হারান, আপনার ভাগ্যে চ্যাম্পিয়ন লেখা আছে। অস্ট্রেলিয়া এমন টিম, সেটা আপনি দেখে নিন। 2011 সালে ফাইনালে ইন্ডিয়া জিতেছে, কারণ কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়াকে বিট করেছিল ইন্ডিয়া। দেখুন আপনি, এইবারেও দেখে নিন, খুব বাজেভাবে মারলো ইন্ডিয়া এক অস্ট্রেলিয়াকে, রোহিত শর্মার একার, তারপরেও জিতে গেল। এবার যুবরাজ সিং একইভাবে অস্ট্রেলিয়াকে মেরে যাচ্ছে, 2007 যেমন মেরেছিল, এইবারেও তার হচ্ছে ইরফান পাঠান, ইউসুফ পাঠান, পাঠান বাজার তো পাওয়ার দেখাচ্ছে, পাওয়ার দেখা, এখনো পাওয়ার আছে বলতে গেলে। ওরা সত্যি পাওয়ার আছে, মানে মিথ্যা কথা বলে লাভ নেই। অসাধারণ পাওয়ার তাদের, হিটিং পাওয়ার বলুন। আজকের দিনে দাঁড়িয়ে তারা বড় বড় লম্বা লম্বা ছয় মারছে এবং পাকিস্তানের অবস্থা ঢিলা পাতলা। পাকিস্তানের পোর ফিল্ডিং, একই টাইপের ক্যাচ ছাড়া। আরে ক্যাচ ছাড়ো, কালকে এবার ইন্ডিয়া খেলেছিল, পাকিস্তানের কোনো চান্সই ছিল না। শোয়েব মালিক কত জ্ঞান দেয়, এখনো হয়নি জানো তো, এখনো রিটায়ার হয়নি। তাদের তোমার ডোমেস্টিক খেলে, তাদেরকে দিয়ে এসছে 32 বছর, তারা নাকি দিয়েছেন স্যার। ইন্ডিয়া যুবরাজ সিং, হরভজন সিং, রবিন উত্তাপ্পা, আম্বাতি, ওটা তো মনে হয় কমেন্ট্রি ছাড়া কিছু করেই না। যুবরাজ সিং তো কোন জন ভাবে খেলা ছেড়ে দিয়েছে। তাহলে এখন আর কষ্ট হচ্ছিল। যুবরাজ সিং এর ওয়েট বেড়ে গেছে বলবো না যেটা, যুবরাজ সিং এর আর সেরকম ফিটনেস নেই। খেলা ছেড়ে দিয়েছে, ফিটনেস নেই, কিন্তু পাকিস্তানকে হারানোর মতন যথেষ্ট ফিটনেস ছিল। गजब बेइज्जती है। অস্ট্রেলিয়া পাকিস্তানকে হারানোর মতো ছিল। দেখুন, আপনারা কম্পিটিটিভ ভালো খেলেছেন এই বছর, সত্যিকার। এইবার বলতে গেলে অস্ট্রেলিয়াকে তো 200 কত রান মেরেছে, 254 রান, 254 রান মেরেছে, 54 রান মেরেছে, 86 রানে জিতেছে। তার মানে বুঝতে পারছেন, 254 রান মানে নট আ ম্যাটার অফ জোক, এটা 256। আর পাকিস্তানকে তো ছেড়ে দিন, পাকিস্তানের পাকিস্তানের অকাত নেই কোনো। अगर हम करें तो करें क्या, बोले तो बोले क्या। ইরফান পাঠান সেই একই টাইপের বল, একই টাইপের যেমন করে ফাইনালে করেছিল 3টে উইকেট। তোমার ইউনিস খানকে তো পুরো শেষ করে দিয়েছে, এলবিডব্লিউর ক্যান্ডিডেট, সেখানে খেয়েছে। পাকিস্তানকে আমি একটাই কথা বলতে চাই, আপনারা চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে যেরকম মাথা ব্যথা করছিলেন, সেটা লেজেন্ড লিগ দিয়েও করেছেন। ওরাই হেল্প করলো, আমরা তো জানতাম, ওরাই হারলো। চ্যাম্পিয়ন্স ট্রফিও গেল হাত থেকে, মনে হচ্ছে আমার এটাও গেল। আপনাদের খালি এই স্বভাব, আপনাদের কষ্ট পাওয়াই, কারণ আপনারা সবসময় ভাবে নিজেকে বাড়িয়ে চড়িয়ে নেবেন। আমরা কোনোদিনও বাড়িয়ে চড়িয়ে রাখি না, আমরা নিজেদের কম্পিটিটিভ খেলি, মাঠে আমরা প্রদর্শন করি। আমরা নিজেরা যত প্রদর্শন করি বলেই আজকে আমাদেরকে মানুষ ভাবে বাড়িয়ে চড়ি বলি, কিন্তু অ্যাকচুয়ালি আমরা নিজেদের খেলা নিজেরাই খেলি। লাস্ট 24 বছরে 2000 সাল পরে ইন্ডিয়া, অস্ট্রেলিয়া আর পাকিস্তানের পারফরমেন্স দেখে নিন। অস্ট্রেলিয়া এই লেভেলে হলে ইন্ডিয়া এই লেভেলে, পাকিস্তান তাহলে এই লেভেলে, এটা বুঝে যান। কারণ ইন্ডিয়া অস্ট্রেলিয়া যা ফাইনাল খেলেছে লাস্ট 24 বছরে, যা ওয়ার্ল্ড কাপ ট্রফি জিতেছে, আপনি বলতে পারবেন না। আমি মানি অস্ট্রেলিয়া টি20 ওয়ার্ল্ড কাপে সেরকম ভালো খেলে না, কিন্তু অস্ট্রেলিয়া ওয়ানডে ওয়ার্ল্ড কাপ খুব ভালো খেলে। ইন্ডিয়া, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ এরা খুব ভালো খেলে টি20 ওয়ার্ল্ড কাপ, এরা ফরম্যাটটাকে ভালো বোঝে। এই জন্য অস্ট্রেলিয়া সত্যি ভালো বোঝে না এই ফরম্যাটটা, মিথ্যা বলে লাভ নেই। কিন্তু পাকিস্তান তো এখানে অনেক কিছু খেলে, লিগ খেলে, সব খেলে। শোয়েব মালিক তো এখনো খেলছে, বুড্ঢা। আমি 1999 সালে ডেবিউ করেছিল শোয়েব মালিক, আমি বলছি কতদিন ধরে খেলবো, এখনো বলছি আমি এখনো ইন্টারন্যাশনাল খেলবো। হ্যাঁ, সত্যিকার শোয়েব মালিককে লানাত দেওয়া উচিত, লানাত।
अल्लाह माफ़ करे, बहुत मनुष्य लग रहे हो, मत करो, रहने दो, बहुत बुरे लग रहे हो, तौबा तौबा तौबा, थारा मूड खराब कर এরকম টিম কত বলে কত রান করছে জানো? 36 বলে 41 রান। 41 রান। হ্যাঁ, স্ট্রাইক রেট দেখা যায় লানাত 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 লানাত। দেখুন পাকিস্তান ছেড়ে দিচ্ছে এদের- কিন্তু আমি একটা এদের কথা না না, বলে এই লাভ টিমের নেই। একটা তাও ভালো হলো, কারণ এরা জিতে সত্যিকারে খেলে ভালো খেলে এসেছে। ওদের মেন স্ট্রিমের মতো না, ওপরওয়ালাকে ডাকছে কুদরত কা নিজাম, কুদরত কা নিজাম। এরা তাও আমি বলবো এরা ভালো খেলে এসেছে, এরা তো জেতা ডিজার্ভ করতো। কিন্তু ইন্ডিয়া লাস্ট মোমেন্টে বাদ ছিটকে পড়ার বাদ থেকে সেখান দিয়ে টেনে এসে ইউসুফ পাঠান ম্যান অফ দ্য টুর্নামেন্ট, ইউসুফ পাঠান ইরফান পাঠান মিলিয়ে দুর্দান্ত তারা- সেমিফাইনালে একটা- দুর্দান্ত এতে তো 100 অ্যাবভ রান করে রান করে দিল দিল দুজন মিলে তাহলে- পার্টনারশিপ partnership। তাহলে বলে লাভ নেই যে পাকিস্তান টিম কেন হ্যাঁ। তাদের জায়গাটা ইন্ডিয়া থেকে এতটা নিচে হুম। তারা পারফরমেন্স দিতে পারে না। দিতে পারে না। সে পুরনো টিমই হোক আর নতুন আর এখন team হোক, আসছে যে current team হোক। কারেন্ট টিম হোক, যে কোনো টিম কারণ টিমের প্লেয়াররা তো অ্যাভারেজ প্লেয়ার, তাও এইসব প্লেয়ারগুলো ভালো ছিল। অবশ্যই ইউনুস খান, মিসবাহ বলা, তারা অবশ্যই ভালো প্লেয়ার ছিল। বাট্টা বলার বাট্টা বলারকে মনে আছে তো? বাট্টা বলার বাট্টা bowler। হাত ভেঙে গিয়ে হাত ভেঙে দিয়ে সাইদ আজমাল ওকে অ্যাকশন দিয়ে এমন বাদ করলো আর এই হলো না, অ্যাকশন এমন দিল। সে বড় আবার বড় আশ্বিনকে কথা। নিয়ে নাটক করছিল, আশ্বিন আর সুনীল নারিনকে নিয়ে। বাবা আশ্বিন দেখেছিস তো 500টা টেস্ট দেখে নেই না আপনারা, 500টা টেস্ট উইকেট আশ্বিনের। আজমালের হতে হবে না, বাট্টাই করতে বলবেন, এখনো বাট্টা করেই যায়। এখানে আইসিসি দেখার নেই বলে, ICC দেখার নেই বলে তাই জন্য এখানে তাই এক্সিবিশন ম্যাচ বলে খালি একটা কোম্পানি করছে বলে তাই জন্য বেঁচে যে গেছে। বাটটা এই যে সাইদ আজমাল তার লাইফ কেরিয়ার শেষ হয়ে কেরিয়ার গেল। শেষ করে দিল শেষ হাত করে খালি গেল জাস্ট যে হাতের হাত- অ্যাঙ্গেল দেখানোর জন্য। আইসিসি বলছিল সোজা করতে, সে আর সোজা করতে পারলো না, তার কেরিয়ারও আর সোজা কেরিয়ারও হলো আর সোজা হলো। সেই ओ भाई मारो मुझे मारो मारो मुझे मारो मारो বেঁকেই গেল, তো একেবারে বেঁকেই গেল। তো কি আর বলবো এই টিমে, তাও এই টিমটা ভালো খেলেছে, ওদের ব্যাটিং ও সার্জিল খান কারণ আছে bro, ডোমেস্টিক এই প্লেয়ার তুলে এনেছে টিমটা আপনারা জানেন না, দেখুন এই টিমটা ভালো টিম, ভালো যথেষ্ট ভালো টিম। ইউনুস খান হয়তো ভালো ইন্ডিয়ার captain। সামনে জিততে পারেনি, হুম। সেটা ইন্ডিয়া ভালো খেলেছে বলে এবং তাদের ব্যাড লাক বলে, ঠিক আছে। কিন্তু এই যে টিম ছিল তখনকার দিনে যথেষ্ট ভালো টিম ছিল, হুম। ঠিক আছে। আর আজকের দিনের যে পাকিস্তানের টিম, হুম। তারা জীবনে এই জায়গায় তারা এই যে বাবার আজমকে এত হাইপ দিয়ে এত রেখেছে, হাইপ প্লেয়ার, এত হাইপ দিয়ে রেখেছে। মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ রিজওয়ান শাহিন শাহ আফ্রিদি, খালি ওরা তিনজনই একটা ভালো ম্যাচ খেলে দিয়েছিল দুবাইতে, তারপর থেকে ওরা হচ্ছে ওদের গড, ভগবান, এটাই যে আল্লাহ, সবকিছু ওরা। পাকিস্তান ভাবে যে এরাই সবচেয়ে এরাই সবচেয়ে ভালো প্লেয়ার। না। এরা ভালো প্লেয়ার না, আপনাদের না। দেখবেন, আপনারা আমি খুঁজবেন, নাসিম শাহ, আপনাদের একটা player ভালো। নাসিম শাহ মানে রিয়েলি গুড Good player। দারুণ বোলার, দারুণ bowler, আর batting ও strike আছে। নাসিম স্যার একটা প্রবলেম আছে, সে শুধু আউট সুইং করতে পারে, হ্যাঁ, in-swing পারে না। করতে পারে না। হ্যাঁ। হ্যাঁ, ও ইন সুইং ও ভালো বোলার ও ভালো bowler। এবং ইকোনমিক্যাল বোলার। ইকোনমিক্যাল বলে ওর জন্য আজকে এই সাইন্সা আফ্রিদি সে মানে বেঁচে যায়। বেঁচে যায় বলতে সে উইকেটটা বেশি পায়, বেশি পায়। ও এসে ইকোনমিটাকে ধরে হ্যাঁ, রাখে বলে সে হ্যাঁ। বেশি পায়। তো স্বাভাবিকভাবেই তো ও আজকে ধরে রাখে আর সব মার খায়। হ্যারিসন মার খায়, যাই হোক যেই সিধা আসছে, সিধা বল করে। কিন্তু তারা কেউ নাসিম সাবাদে বাদবাকি কেউ বলে, এই যে আপনারা সবসময় হাইপ দিচ্ছেন কাকে, শাহিন সাইন্স আফ্রিদিকে। হুম। তো নাসিম শাহ কি করেছে, সাইন্স আফ্রিদির থেকে ঢের গুণে ভালো বোলার হলো নাসিম শাহ। হুম। এটা আপনারা বোঝেন না, হুম। যার হাইপটা বেশি, যে যার জামাই, হ্যাঁ। জামাই হিসাবে আপনারা জামাই। ধরে চলেন, ঠিক হ্যাঁ। আছে। তো জামাই কা কাম নেই এদের, হ্যাঁ। ঠিক আছে। তো জামাইয়ের কোনো কাজ নেই। হ্যাঁ। তো স্বাভাবিকভাবে যে দেশের জন্য খেলবে হ্যাঁ। এবং যে দেশকে পারফরমেন্স দেবে হুম। তাকেই টিমে রাখতে হয়। হ্যাঁ। ইন্ডিয়া সেটাই করে, ইন্ডিয়া team। আজকে ইন্ডিয়া তাই জন্যই এত বড় টিম, হ্যাঁ, তাহলে এই জয়সওয়াল ফয়সওয়াল বসে থাকতো না, এত বড় বড় প্লেয়ার। একদম স্বাভাবিক ব্যাপার। হ্যাঁ। আজকে জয়সওয়াল আমাদের দেশের জয়সওয়াল কত বড় প্লেয়ার, কত ইয়ং, কত ইয়ং এবং শুভমান গিল, রিঙ্কু আজকে সিং, এদেরকে সবকে এত ছেড়ে কম দিয়ে বয়সে তারা বাইরে খেলতে যাচ্ছে, হ্যাঁ। আর আপনাদের টিম কি করছে, বাইরে গিয়ে হেরে আসছে। সেই নেদারল্যান্ডের সাথে তো খেলবে বাবার আজম, তাহলে তো স্ট্যাটস বাড়বে। 4000 রান তো আমি বাবার জন্য দেখিনি নি, বাবার আজমের কত রান হলো, 4000 রান হয়ে গেল। আপনারা স্ট্যাটস দেখবেন ভালো করে, যে 4000 রান কি যত রানই হোক, হুম। কার এগেইনস্টে কত রান আছে। ইম্প্যাক্টফুল রান হয়েছে আপনি বলুন তো একবার, যে কোনো ম্যাচ জেতা, যেমন বিরাট কোহলি রানগুলো প্রত্যেকটা ইম্প্যাক্টফুল, রোহিত শর্মার রান ইম্প্যাক্টফুল, ঋষভ পান্তের রান টি-20তে খারাপ খেলো কিন্তু কিছু কিছু ইনিংস আছে। আমি যদি ভালো বলি, ঋষভ পান্ত আমি যদি না বলতাম পাকিস্তানের বিরুদ্ধে যদি অ্যাটাকিং না খেলতো, হয়তো ইন্ডিয়া হেরেও যেত ওই রানটা যদি না করতো। একদম। অক্ষর প্যাটেল যদি রানটা না করতো, বিশেষ করুন ঋষভ পান্তকে আমরা উল্টো পাল্টা বলি কারণ ওর স্বভাব আছে,
T20 ওয়ানডেতে এ করো। KL রাহুলকে আমরা এই বলি, কিন্তু KL রাহুল এরা ক্লাস প্লেয়ার। ক্লাস প্লেয়ার, Class অবশ্যই player। ক্লাস প্লেয়ার। এরা যথেষ্ট ভালো খেলে আজকে হ্যাঁ। দিনে আজকে ইন্ডিয়া টিমে চান্স পায়। এরা ছোটখাটো প্লেয়ার নয়, তাই জন্য আপনাদের পাকিস্তান আপনারা যথেষ্ট বাজেভাবে আপনাদের টিম সিলেক্ট করছে। হ্যাঁ, আর আমি বলবো সিনিয়র প্লেয়াররা ভালো খেলেছে, তাদেরকে সম্মান দিন। তাদের হয়তো হেরে গেছে, একটা ম্যাচ হতেই পারে, তারা যথেষ্ট ভালো খেলেছে, তাদেরকে হাইপ করুন। মিসবাউল্লাহ, ইউনিস খান, শোয়েব মালিক সিনিয়রই, ওকে আর জুনিয়র ওকে টিমে junior দয়া করে ওকে জুনিয়র টিমে ফেরালে অনেক উমার আকমাল এখনো জুনিয়র রয়ে গেছে। তাহলে ওরা সত্যি আপনারা আহমেদ শেহজাদ এখনো এতে এটা শোতে বসে এখনো বাবার আজম গুলডালটা বলছে। ওই মোহাম্মদ আমির আর ইমাদ ওসিমকে নিয়ে এসে কি হলো? কিছুই হলো না, হেরে গেল, যেরকম ছিল হেরে গেল। তা আমি বলবো পাকিস্তান টিমরা একটু ভালো করুক। আমি চাই এশিয়া ক্রিকেটটা ডাউনফলে চলে যাচ্ছে না, এটা বুঝি না। আমরা তো ক্রিকেট ইন্ডিয়া বাদে আজকে এশিয়ান ক্রিকেটে কি ইন্ডিয়া আর আছে? আফগানিস্তান। আফগানিস্তান এখন আফগানিস্তান উঠেছে। অ্যাকচুয়ালি উঠছে। আফগানিস্তান উঠছে এবং আফগানিস্তানকে ইন্ডিয়া সাপোর্ট করছে। আজকে বাংলাদেশের কথা ছেড়ে দিন। প্রোগ্রাম কিন্তু ইন্ডিয়াতেই, তো স্বাভাবিকভাবেই পাকিস্তান মানে যথেষ্টভাবে পিছিয়ে পড়েছে। আজকে আফগানিস্তান পাকিস্তানকে হারিয়ে আসছে। আজকে যে ওয়ার্ল্ডের আপনারা বলেন ওয়ার্ল্ডের বেস্ট টিমের মধ্যে একটা, বেস্ট টিমের মধ্যে একটা পাকিস্তান, আর অবশ্যই সেটা হওয়া উচিত এবং তারা সত্যিই ভালো টিম। কিন্তু আপনাদের টিমে যে প্লেয়ার আছে অ্যাভারেজ প্লেয়ার। বাবার আজম কখনোই আপনারা বাবার আজমকে কি করছেন? বিরাট কোহলির সঙ্গে তুলনা করছেন। এমনকি একটা ভিডিওতে আমরা দেখেছি যে সচিন তেন্ডুলকরের সঙ্গে তুলনা করছেন। এগুলো আর কিছু বলার নেই। আমরা ভিডিও এখানেই শেষ করলাম। আপনারা দেখছেন টু ফ্যাটি ব্রোস।